প্রিয় শ্রোতা বন্ধু, আমরা আবার একবার বেদ পাঠশালা অনুষ্ঠানে উপস্থিত হয়েছি এবং এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি সত্যি আনন্দিত, কারণ আপনি আমাদের সঙ্গে এই ধারাবাহিক বাইবেল অধ্যয়ন অনুষ্ঠানে উপস্থিত আছেন। এই অনুষ্ঠানে আমরা এখন বাইবেলের ইতিহাস বিষয়ক বইগুলি থেকে প্রথম ও দ্বিতীয় শমূয়েল অধ্যয়ন করছি। আমরা দ্বিতীয় শমূয়েল পুস্তক থেকে রাজা দাউদের পাপের মধ্যে দিয়ে আমাদের জীবনের জন্য সতর্কবার্তা দেখেছি। এখন আমি রাজা দাউদের পাপের বিষয়ে আরও কিছু আলোচনা করতে চাই। আপনার হয়তো মনে হতে পারে যে আমি রাজা দাউদের পাপের উপর খুব বেশি জোর দিচ্ছি। আমি এই বিষয়ে প্রকৃতই জোর দিচ্ছি, কারণ পবিত্র শাস্ত্রে এই বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। আমাদের এই বিষয় আবিষ্কার করা উচিত যে কেন ঈশ্বর দ্বিতীয় শমূয়েল পুস্তকে রাজা দাউদের পাপের বিষয়ে এত বেশি জায়গা দিয়েছেন। ঈশ্বর চান যেন আমরা রাজা দাউদের জীবনের এই অধ্যায় থেকে আধ্যাত্মিক শিক্ষা লাভ করি। আমি আগেই বলেছি যে আমাদের এই অধ্যয়নের মূল লক্ষ্য হল বাইবেলের প্রত্যেকটা বই থেকে আমাদের জীবনের জন্য আধ্যাত্মিক ও ব্যবহারিক আবেদনসমূহ শিক্ষা করা। বাইবেলের প্রত্যেকটা বই থেকে আমরা এই প্রশ্নগুলির উত্তর দেখার চেষ্টা করব। ইহা কি বলে, ইহার অর্থ কি, এবং ইহা আমার ও আপনার জীবনে কি অর্থ বহন করে, অথবা কিভাবে ইহা আমার জীবনে প্রভাব বিস্তার করে। আমি বিশ্বাস করি দ্বিতীয় শমূয়েল পুস্তক থেকে এই প্রশ্নগুলির উত্তর খুবই গুরুত্বপূর্ণ। রাজা দাউদের পাপের ঘটনাটি থেকে একটি গুরুত্বপূর্ণ আবেদনরূপে আমরা লক্ষ্য করি কিভাবে রাজা দাউদ তার অপরাধ প্রবণতা সংক্রান্ত সমস্যাটির সমাধান করেছিলেন। এই প্রসঙ্গে আমি একটি দৃষ্টান্ত দিতে চাই। মানুষের মনের দুইটি দিক আছে, সচেতন মন এবং অবচেতন মন। আমাদের প্রত্যেকেরই পরস্পর বিরোধী চিন্তাভাবনা সংক্রান্ত সমস্যা আছে। আমাদের সচেতন মনে সর্বদা আমরা সঠিক চিন্তা করি, যেমন সদাপ্রভু আমার পালক এবং সেই জন্য আমি কোনো অবস্থাতেই ভীত হব না, আমি আমার পালককে বিশ্বাস করি। কল্পনা করুন যে হঠাৎ আমরা খুবই উদ্বিগ্ন হয়ে উঠলাম এবং ফলস্বরূপ আমরা আলসার বা ওই জাতীয় কোনো রোগে আক্রান্ত হলাম। কিন্তু আমাদের তো উদ্বিগ্ন হবার উচিত নয়, কারণ সদাপ্রভু আমাদের পালক। সুতরাং অন্যভাবে বলতে পারি, আমাদের মধ্যে দ্বন্দ্ব আছে। কিভাবে আমরা এই পরস্পর বিরোধী চিন্তাভাবনা সংক্রান্ত সমস্যাগুলির সমাধান করতে পারি? মনস্তত্ত্ববিদেরা বলেন যে আমরা আমাদের মনের ঠিক মাঝ বরাবর একটা দেওয়াল তুলি এবং আমাদের পরস্পর বিরোধী চিন্তাভাবনাগুলি দুটি প্রকোষ্ঠের মধ্যে আবদ্ধ করি। একটি প্রকোষ্ঠে আমাদের বিশ্বাস থাকে এবং আমরা বলি সদাপ্রভু আমার পালক। যখন আমরা ইহা বলি তখন উদ্বিগ্নজনক কোনো কিছু মনে রাখি না। আমাদের মনে অন্য প্রকোষ্ঠটিতে আমরা উদ্বিগ্ন হই। আর এই সময় আমরা মনে রাখি না যে আমাদের বিশ্বাস আছে এবং আমাদের কোনো মতেই উদ্বিগ্ন হওয়া উচিত নয়। ইহা আমাদের আত্মিক বিকারের দিকে নিয়ে যায়। এই আত্মিক বিকার সচেতন মনের পক্ষে খুব একটা কঠিন সমস্যার সৃষ্টি করে না। সাধারণভাবে বলা যায় ইহা মানসিক সুস্থতা বিষয়ক একটি ঘটনা, এবং এই ঘটনাটি হলো আমাদের সচেতন মনের সমস্ত চিন্তাভাবনাই আমাদের অবচেতন মনে প্রবেশ করে এবং সেখানে চিরকাল থেকে যায়। প্রত্যেক মানুষেরই স্মরণশক্তি আছে। আমাদের প্রত্যেকের ক্ষেত্রে পুরাতন বিষয় স্মরণ করার ক্ষমতা ভিন্ন হয়, কিন্তু প্রত্যেকেরই সমস্ত বিষয় স্মরণে থাকে। অনেক সময় কাউকে সম্মোহিত করে তার পুরাতন বিষয় সকল স্মরণ করানো হয়। আমাদের অবচেতন মন একটি অলৌকিক কম্পিউটারের মতো কাজ করে। যদি আপনার সচেতন মনে কোনো দ্বন্দ্ব থাকে, সেই দ্বন্দ্ব আপনার অবচেতন মনে স্থানান্তরিত হয় এবং সেখানে চিরকালের মতো থেকে যায়। এইভাবে আপনার অবচেতন মনে ভিন্ন ভিন্ন পরস্পর বিরোধী চিন্তাভাবনা জমা হতে থাকে। এইভাবে ধীরে ধীরে ইহা একটি কঠিন সমস্যায় পরিণত হয়। আমাদের অবচেতন মন হলো একটি পাত্রের মতো, এবং যখনই সেই পাত্র ভিন্ন ভিন্ন দ্বন্দ্ব বা পরস্পর বিরোধী চিন্তাভাবনায় পূর্ণ হয়ে যায়, তখনই বিভিন্ন শারীরিক সমস্যার সৃষ্টি হতে থাকে। আপনার অবচেতন মন থেকে সৃষ্ট এই শারীরিক সমস্যাগুলির সমাধান করার জন্য আপনাকে সমস্ত দ্বন্দ্বের সমাধান করতে হবে। পবিত্র শাস্ত্র এই সকল দ্বন্দ্ব সম্পর্কে বলে, তোমার দ্বন্দ্ব সকলের মীমাংসা করো। মনস্তত্ত্ববিদেরাও এই একই কথা বলে। তারা বলে আপনার সমস্ত সমস্যার মূল কারণ হলো আপনার দ্বন্দ্ব, পরস্পর বিরোধী চিন্তাভাবনা। কিভাবে আপনি এই দ্বন্দ্বের মীমাংসা করতে পারেন? সাধারণভাবে জাগতিক লোকেরা আপনার এই দ্বন্দ্বের মীমাংসা জাগতিক বিষয়ের দ্বারাই সম্পন্ন করতে বলবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই তারা সম্পূর্ণ নৈতিক মান বিষয়ে চিন্তাভাবনা করে না। যদিও বা তারা ব্যক্তিগত ক্ষেত্রে নৈতিকতার মান বজায় রাখে, কিন্তু আপনার ক্ষেত্রে তারা সেই মানের প্রয়োগ করবে না, কারণ সাধারণভাবেই তারা বিশ্বাস করে যে ইহা সম্পূর্ণভাবেই ধর্মবিশ্বাস সংক্রান্ত বিষয়। তারা আপনাকেই আপনার দ্বন্দ্বের মীমাংসা করার জন্য প্রয়োজনীয় বিষয়ে সিদ্ধান্ত নিতে বলবে। কিন্তু পবিত্র শাস্ত্র সম্পূর্ণ নৈতিক।
পবিত্র শাস্ত্র আমাদেরকে ন্যায্য ও অন্যায্য বিষয় শিক্ষা দেয়। যদি আপনার জীবনে ন্যায়পরায়ণতার, সাধুতার একটি আদর্শ বা মান থাকে এবং আপনার দৈনন্দিন জীবনযাপন যদি সেই মান বা আদর্শ পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে আপনি আপনাকে অসুস্থ করে তোলেন। আপনি আপনার অবচেতন মন বিভিন্ন দ্বন্দ্বে পূর্ণ করে তোলেন এবং বলেন, সদাপ্রভু আমার পালক এবং আমি তার শিক্ষা অনুযায়ী চলছি না। দ্বন্দ্বের একটি চূড়ান্ত পরিণতি হলো অপরাধ প্রবণতা। কিন্তু এই অপরাধ প্রবণতাকে আমরা একটা ভালো বিষয় বলতে পারি, কারণ যদি আপনি অপরাধ বোধ অনুভব করেন, তার অর্থ হলো আপনার জীবনে ধার্মিকতার একটি মান আছে। আপনার অপরাধ বোধের অর্থ হলো আপনি বিশ্বাস করেন যে ন্যায্য ও অন্যায্য দুটি বিষয় আছে এবং আপনি সেই নির্দিষ্ট মানে জীবনযাপন করছেন না। এই বিষয়ে যীশুখ্রিস্ট বলেছিলেন, চক্ষুই শরীরের প্রদীপ। কিন্তু তোমার চক্ষু যদি মন্দ হয়, তবে তোমার সমস্ত শরীর অন্ধকারময় হইবে। আমরা এমন অনেককেই দেখি এই রকম অন্ধকারময় জীবনযাপন করছেন। তারা সম্পূর্ণ অনৈতিক জীবনযাপন করছেন এবং যেহেতু তাদের জীবনে নৈতিকতার কোনো নির্দিষ্ট মান নেই, তাই তাদের কোনো অপরাধ বোধও নেই। পবিত্র শাস্ত্র আমাদের সমস্ত দ্বন্দ্বের মীমাংসা সম্পর্কে বলে, তোমার চক্ষু যদি সরল হয়, তবে তোমার সমস্ত শরীর দীপ্তিময় হইবে। অর্থাৎ পবিত্র শাস্ত্র আমাদেরকে বলে, যদি আমরা যা বিশ্বাস করি সেই বিশ্বাস অনুযায়ী জীবনযাপন করি, তাহলে আমরা সমস্ত দ্বন্দ্বের মীমাংসা করতে পারব। অনেকেই তাদের অপরাধ প্রবণতা সংক্রান্ত সমস্যার এই বলে সমাধান করতে চেষ্টা করেন যে প্রকৃতপক্ষে ন্যায্য ও অন্যায্য বলে কোনো বিষয় নেই, সুতরাং অপরাধ বোধ অনুভব করার কোনো কারণ নেই। কিন্তু এই সমস্যার এইভাবে সমাধান করা যায় না। রাজা দাউদ আমাদেরকে এই সমস্যার সমাধানের বিষয়ে বলেছেন যে আমাদেরকে ন্যায্য বিষয় সম্পর্কে ঈশ্বর যে মান নির্ধারণ করেছেন তা স্বীকার করতে হবে। এমনকি সেই মান যদি আমাদেরকে দোষী সাব্যস্ত করে, তবুও আমাদেরকে তা স্বীকার করতে হবে। যখন আমরা আমাদের পাপ স্বীকার করি, ঈশ্বর আমাদের আত্মাকে পুনরুজ্জীবিত করেন। রাজা দাউদের পাপের ঘটনাটি থেকে এই বিষয়টিকেই আমরা একটি গুরুত্বপূর্ণ আবেদন রূপে গ্রহণ করতে পারি। রাজা দাউদের পাপের কাহিনী থেকে আরেকটি আবেদন রূপে আমরা একজন বিখ্যাত লেখকের একটি উদ্ধৃতি উল্লেখ করতে পারি। প্রত্যেক মানুষকেই তাদের কৃতকর্মের ফল ভোগ করতে হবে। দ্বিতীয় শমূয়েল পুস্তকের 11 থেকে 18 অধ্যায়ে আমরা রাজা দাউদের জীবনে তার পাপের ফল দেখতে পাই। রাজা দাউদের কাহিনী আমাদেরকে যে বিষয় বলে, আমরা পবিত্র শাস্ত্রের অনেক জায়গাতেই সেই একই বিষয় দেখতে পাই। রাজা দাউদের পাপের কাহিনী আমাদের কাছে পাপ সংক্রান্ত 3টি তথ্য এবং পরিত্রাণ সংক্রান্ত 3টি তথ্যের স্পষ্ট প্রদর্শন করে। পাপ সংক্রান্ত প্রথম তথ্যটি হল, পাপের একটি দণ্ড বা শাস্তি আছে। এই পাপের শাস্তি বিষয়টি বাইবেলের একটি অন্যতম বুনিয়াদী সত্য। পাপ সর্বদা শাস্তির পথ প্রদর্শন করে, ভবিষ্যৎ শাস্তি এবং বর্তমান শাস্তি। এই জন্যই ঈশ্বর যীশুখ্রিস্টকে এই জগতে প্রেরণ করেছিলেন। একমাত্র যীশুখ্রিস্টের ক্রুশীয় মৃত্যুর উপর বিশ্বাস করেই আমরা ভবিষ্যৎ শাস্তি আমাদের জীবন থেকে দূর করে দিতে পারি। এই পৃথিবীতে আমরা একটি দোষারোপ আমাদের মাথার উপর নিয়েই জন্মেছি এবং এই দোষারোপ থেকে মুক্তির একটাই পথ হল যীশুখ্রিস্টের উপর সম্পূর্ণ বিশ্বাস। যে কেউ বিশ্বাস করে সে দোষের ভাগী হয় না, কিন্তু যদি কেউ যীশুখ্রিস্টে বিশ্বাস না করে, তাকে দোষের ভাগী হতেই হবে। আমরা যীশুখ্রিস্টের উপর বিশ্বাসের দ্বারা ভবিষ্যৎ শাস্তি বা সেই অনন্ত নরক থেকে মুক্তি বা রক্ষা পাই। যীশুখ্রিস্ট এই বিষয়ে বিশেষ জোর দিয়ে বলে গেছেন। পবিত্র শাস্ত্রে পরিত্রাণ শব্দটি যতবার ব্যবহার করা হয়েছে, তার বেশিরভাগটাই পাপের ভবিষ্যৎ শাস্তি সম্পর্কে ব্যবহার করা হয়নি। এই সব ক্ষেত্রে ইয়া বর্তমান শাস্তি থেকে রক্ষার বিষয়ে বর্ণনা করা হয়েছে। আমরা সেই ক্ষয়প্রাপ্ত মূল্যহীন জীবনের শাস্তি থেকে রক্ষা পেয়েছি। এই ক্ষয়ে যাওয়া মূল্যহীন জীবন হলো পাপের বর্তমান শাস্তির একটি অংশ। যীশুখ্রিস্ট নরক সম্পর্কে বলতে গিয়ে যে গ্রিক শব্দটি ব্যবহার করেছিলেন, সেটা হলো গেহেনা। গেহেনা হলো জেরুজালেম শহরের বাইরে অবস্থিত আবর্জনা বা ময়লা ফেলার একটা খুবই বড় জায়গা, যেখানে পোকা বা কীট কখনো মরে না এবং আগুন কখনো নেভে না। এই জায়গার গন্ধ কয়েক মাইল দূর থেকে পাওয়া যায়। যীশুখ্রিস্ট শিক্ষা দিয়েছিলেন যে নরক এবং এই আবর্জনা বা ময়লা ফেলার জায়গা একই। পাপের আরেকটি বর্তমান শাস্তি হল বন্ধন বা বন্দিত্ব। মানুষ স্বাধীন না, অর্থাৎ আমরা কোনো না কোনো বন্ধন বা বন্দিত্বে আবদ্ধ। যীশুখ্রিস্ট পাপের বন্ধন বা পাপের বন্দিত্ব সম্পর্কে অনেক কিছুই বলেছেন। মানুষ যা কিছু ইচ্ছা করে তা করতে পারে না, কিন্তু মানুষ তাই করে যা করতে বাধ্য হয়। মানুষ বল প্রয়োগ এবং অভ্যাসের দ্বারা নিয়ন্ত্রিত হয়। ইয়ার অর্থ হল মানুষ স্বাধীনভাবে কোনো কাজ করতে পারে না। পরিত্রাণ মানুষকে তাদের বন্ধন বা বন্দিত্ব থেকে মুক্ত করে। সুতরাং আমরা দেখলাম পাপের শাস্তি আছে এবং তা ভবিষ্যৎ ও বর্তমান দুই ভাগে বিভক্ত। পাপ সংক্রান্ত দ্বিতীয় তথ্যটি হল
পাপের ক্ষমতা বা শক্তি আছে। যদি রাজা দাউদের মতো মানুষ পাপের ক্ষমতার কাছে পরাজিত হন, তাহলে স্বীকার করতেই হয় যে পাপের একটা ক্ষমতা আছে। আমি বিশ্বাস করি রাজা দাউদের সমস্ত কাহিনী আমাদেরকে যা বলে, সাধু পৌলও 1 করিন্থীয় পুস্তকের 10 অধ্যায় 12 পদে এই একই কথা বলেছেন। অতএব যে দাঁড়াইয়া আছে সে সাবধান হোক, পাছে পড়িয়া না যায়। এরপরেই সাধু পৌল বলেছেন, প্রলোভন মানুষের জীবনে আসতেই পারে। যদি রাজা দাউদের মতো ঈশ্বরভক্ত মানুষও পাপের ক্ষমতার কাছে পরাজিত হয়ে প্রলোভনে পড়তে পারে, তাহলে আমাদের কোনোভাবেই পাপের সেই ক্ষমতাকে ছোট করে দেখা বা উপেক্ষা করা উচিত নয়। পাপ সংক্রান্ত তৃতীয় তথ্যটি হল, পাপের একটি বেতন আছে। আজকের এই মুদ্রাস্ফীতির যুগেও পাপের একটি উচ্চ বেতন আছে। সাধু পৌল রোমীয়দের প্রতি তার পত্রের 6 অধ্যায় 23 পদে বলেছেন, পাপের বেতন মৃত্যু। সাধু পৌল শুধু যে আক্ষরিক মৃত্যুর কথা বলেছেন তা নয়, কিন্তু তিনি কৃতকর্মের ফল সম্পর্কেও বলেছিলেন। এক কথায়, পাপের সর্বদা একটি বেতন থাকে এবং পাপের সেই বেতন হল মৃত্যু। সাধু যাকব একজন যুবকের বিষয়ে বলেছেন যে প্রথমবার বাড়ি থেকে বেরিয়েছে এবং একটি সম্পূর্ণ দাগমুক্ত সাদা পোশাক পরিধান করেছে। তার লক্ষ্য নিজেকে সম্পূর্ণ দাগমুক্ত রাখা, কিন্তু একদিন তার সেই সাদা পোশাকে ময়লা দাগ লেগে গেল। তারপর আরও একটা দাগ লাগলো, তারপর আরও একটা দাগ লাগলো। এইভাবে এক সময় তার সেই দাগমুক্ত পোশাক বিভিন্ন দাগে সম্পূর্ণ ময়লা হয়ে গেল। এই দাগ পাপ সংক্রান্ত সেই তৃতীয় তথ্য প্রকাশ করে। পাপের কারণে যে দাগ লাগে তা অপরিবর্তনীয়, সম্পূর্ণ অমোচনীয়। পাপের ফল ভোগ করতেই হবে। লক্ষ্য করবেন যে পবিত্র শাস্ত্রে সর্বদা কোনো উত্তম বিষয়ের আগে দুঃখজনক কোনো বিষয় সম্পর্কে বলা হয়েছে। এই দুঃখজনক বা মন্দ বিষয়গুলি হচ্ছে সেই কালো ভেলভেট কাপড়ের মতো, যার উপরে সাধারণত রত্নকারেরা তাদের বহুমূল্য রত্নগুলি প্রদর্শন করেন। বাইবেল যখন পাপ সংক্রান্ত সেই 3টি তথ্যের বিষয়ে ব্যাখ্যা করে, প্রকৃতপক্ষে ইহার মধ্যে দিয়ে আমাদেরকে পরিত্রাণের মতো বহুমূল্য বিষয়টির উৎকর্ষ নির্ভুলভাবে নির্ধারণ করতে প্রস্তুত করে। পরিত্রাণ সংক্রান্ত প্রথম তথ্যটি হল, যীশুখ্রিস্ট পাপের শাস্তি রোধ করেছেন। পবিত্র শাস্ত্রে ইহাকে সুসমাচার বা শুভ সংবাদ বলা হয়েছে। এই সুসমাচারই পাপের শাস্তির বিষয়ে ঈশ্বর দত্ত একমাত্র সমাধান। যীশুখ্রিস্ট যখন সেই ধর্মগুরু নিকোদিমের সঙ্গে সারা রাত ধরে কথা বলেছিলেন, সেই সময় তিনি তাকে বলেছিলেন, আমি ঈশ্বরের একমাত্র সন্তান, আমি ঈশ্বর দত্ত একমাত্র সমাধান এবং আমি ঈশ্বর দত্ত একমাত্র পরিত্রাতা। পিতা ঈশ্বরের আর কোনো বিকল্প সমাধান বা পরিত্রাতা নেই। যখন আপনি প্রকৃতই যীশুখ্রিস্টের কথা বুঝতে পারবেন, তখন উপলব্ধি করবেন যে যীশুখ্রিস্ট একটি শেষ সীমা নিরূপণ করেছেন। হয় আপনি যীশুখ্রিস্টে বিশ্বাস করুন, নয়তো অবিশ্বাস করুন। যীশুখ্রিস্টের সুসমাচার আমাদের জীবন থেকে পাপের শাস্তি দূর করার একমাত্র পথের প্রতীক। যীশুখ্রিস্টের এই সুসমাচার হল পরিত্রাণ সংক্রান্ত প্রথম তথ্য। পরিত্রাণ সংক্রান্ত দ্বিতীয় তথ্যটি হল সেই শুভ সংবাদ যে আমাদের জীবনে পাপের ক্ষমতার উপর পবিত্র আত্মা জয়লাভ করতে সমর্থ। রোমীয়দের প্রতি সাধু পৌল যে মহান বার্তা দিয়েছিলেন, ইহা তারই একটি অংশ মাত্র। 1 যোহন 4 অধ্যায় 4 পদে সাধু যোহন বলেছেন, যিনি তোমাদের মধ্যবর্তী, তিনি জগতের মধ্যবর্তী ব্যক্তি অপেক্ষা মহান। ইহা স্থির নিশ্চিত যে পাপের একটা ক্ষমতা আছে এবং সেই ক্ষমতা খুবই মহান। এই পৃথিবীতে ঈশ্বরের ক্ষমতার পরেই পাপের ক্ষমতা, শয়তানের ক্ষমতা সব থেকে বেশি। কিন্তু এই বিষয়ে শুভ সংবাদটি হল, ঈশ্বরের ক্ষমতা পাপের ও শয়তানের ক্ষমতার থেকে অনেক বড়, অনেক মহান। সাধু পৌল বলেছেন, আমাদেরকে আর পাপের ক্ষমতার অধীনে জীবনযাপন করতে হবে না। যখন আমরা ঈশ্বরের মহান অনুগ্রহ আমাদের জীবনে লাভ করি, আমরা পাপের সমস্ত ক্ষমতার উপর জয়লাভ করি। এরপর সাধু পৌল রোমীয়দের প্রতি পত্রের 5 অধ্যায় 1 পদে বলেছেন, অতএব বিশ্বাস হেতু ধার্মিক গণিত হওয়াতে আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে সন্ধি লাভ করিয়াছি। যীশু খ্রিস্ট আমাদের পাপের শাস্তি সংক্রান্ত সমস্যার সমাধান করেছেন। এরপর সাধু পৌল রোমীয়দের প্রতি পত্রের 2 খণ্ড রোমীয় পুস্তকের 5 অধ্যায় 2 পদে এইভাবে শুরু করেছেন, আর তাহারই দ্বারা আমরা বিশ্বাসে এই অনুগ্রহের মধ্যে প্রবেশ লাভ করিয়াছি, যাহার মধ্যে দাঁড়াইয়া আছি এবং ঈশ্বরের প্রতাপের প্রত্যাশায় শ্লাঘা করিতেছি। আমাদের মধ্যে ঈশ্বরের শান্তি আছে, কিন্তু ইহাই সব নয়। যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে আমরা পবিত্র আত্মার ক্ষমতা লাভ করি, যা আমাদেরকে এই পৃথিবীতে ঈশ্বরকে গৌরবান্বিত করে এই রকম জীবনযাপন করতে সাহায্য করে। পবিত্র আত্মার ক্ষমতা পাপের ক্ষমতার থেকে অনেক বেশি শক্তিশালী। পরিত্রাণ সংক্রান্ত তৃতীয় তত্ত্বটি বোঝার পক্ষে একটু জটিল।
ইয়াকে বলা হয় ধার্মিক গণনা। পরিত্রাণ সংক্রান্ত এই তৃতীয় তত্ত্বটি পাপের কলঙ্ক বা বেতন সম্পর্কিত। বাইবেল বর্ণিত সবচেয়ে সুন্দর শব্দগুলির মধ্যে ধর্মময় শব্দটি অন্যতম। গীতসংহিতা পুস্তকের 51 সংখ্যার গীতে রাজা দাউদ এই শব্দটি ব্যবহার করেছেন। সুতরাং এই ধর্মময় শব্দটি শুধুমাত্র নতুন নিয়মে বর্ণিত একটি শব্দ নয়। আপনি যখন বংশাবলী পুস্তক শমূয়েল ও রাজাবলী পুস্তকের সঙ্গে তুলনা করবেন, তখন আপনি আবিষ্কার করবেন যে বংশাবলী পুস্তকেও ওই 4টি পুস্তকে বর্ণিত একই সময়ের ইতিহাস দ্বিতীয়বার বর্ণনা করা হয়েছে। আমরা যখন এই বিষয়ে আশ্চর্য বোধ করি যে ঈশ্বর কেন দ্বিতীয়বার এই ইতিহাস আমাদেরকে বলেছেন, তখন আমরা বুঝতে পারি যে তিনি ইহা করেছেন কারণ তিনি আমাদেরকে বিশেষ সুন্দর বিষয় বলতে চান। বাইবেল বিষয়ে পণ্ডিতেরা বলে যে শমূয়েল এবং রাজাবলী পুস্তকে মানুষের দৃষ্টিভঙ্গি অনুযায়ী ইতিহাস বর্ণনা করা হয়েছে, কিন্তু বংশাবলী পুস্তকে ঈশ্বর যেভাবে সেই সময়কালকে দেখেছিলেন সেইভাবে ইতিহাস বর্ণনা করা হয়েছে। সেই সময় ধর্মগুরুরা বংশাবলী পুস্তকে ঈশ্বর যে সমস্ত বিষয় উপেক্ষা করেছেন সেই সমস্ত বিষয়গুলি সম্পর্কেই বেশি করে আলোচনা করত। আমরা দেখেছি সমস্ত দ্বিতীয় শমূয়েল পুস্তক জুড়েই রাজা দাউদের পাপের কাহিনী বর্ণনা করা হয়েছে, কিন্তু বংশাবলী পুস্তকে যখন আমরা রাজা দাউদের বিষয় দেখি, আমরা দেখতে পাই যে সেখানে সেই হীন কাহিনী সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। এই পুস্তকে দাউদের পাপের বিষয়টি উপেক্ষা করা হয়েছে কারণ যখন তিনি তার পাপ স্বীকার করে অনুতাপ করেছিলেন, ঈশ্বরের দৃষ্টিতে তার পাপের আর কোনো অস্তিত্ব ছিল না। আমরা ইহা এইভাবে বলতে পারি যে ঈশ্বর রাজা দাউদের জীবন থেকে তার পাপ সম্পর্কিত কলঙ্কময় অধ্যায়টি কেটে বাদ দিয়ে দিয়েছিলেন। ঈশ্বর তার পাপ শুধুমাত্র ক্ষমাই করেননি, তিনি বুঝাতে চেয়েছিলেন যেন রাজা দাউদ কখনো পাপ করেননি। ইয়াকে ধার্মিক গণনা বলা হয়। রাজা দাউদের পাপের বিষয়টি উপেক্ষা করা এই ধার্মিক গণনা বিষয়টির স্পষ্ট প্রদর্শন করে। আমরা পবিত্র শাস্ত্রে এই বিশেষ ধারণাটি বা এই ধার্মিক গণনা বিষয়ে অনেক কিছু লেখা দেখতে পাই। পবিত্র শাস্ত্রে আমরা ধর্মময় কথাটির সঙ্গে সম্পর্কযুক্ত ঈশ্বরের দৃষ্টিতে কথাটি প্রায় 150 বার উল্লেখিত দেখতে পাই। ইহা এই ধারণা প্রকাশ করে যেন প্রকৃতপক্ষে আমরা কখনো পাপ করিনি। ঈশ্বরের দৃষ্টিতে আমার পাপের কোনো দাগ বা ক্ষতের কোনো অস্তিত্বই নেই। যাই হোক, আমরা ধার্মিক গণনা শব্দটির 2টি মাত্রা দেখতে পাই। ঈশ্বরের দৃষ্টিতে ধর্মময় প্রতিপন্ন হওয়া যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মানুষের দৃষ্টিতেও ধর্মময় প্রতিপন্ন হওয়া বিশেষ গুরুত্বপূর্ণ। মনে করুন আপনি একজন খুনি আসামি এবং আপনার মৃত্যুদণ্ড হয়েছে। এই অবস্থায় যদি কোনো প্রচারকের কাছ থেকে আপনি যীশু খ্রিস্টের বিষয় শুনে তার উপর বিশ্বাস করেন এবং আপনার পাপ স্বীকার করেন, তাহলে ঈশ্বর আপনার পাপ ক্ষমা করবেন এবং ঈশ্বরের দৃষ্টিতে আপনার পাপের আর কোনো অস্তিত্বই থাকবে না। কিন্তু আপনার এই বিশ্বাস কি আপনাকে জাগতিক শাস্তি থেকে মুক্তি দিতে পারে? না, জীবনের অনুভূমিক মাত্রাতেও আপনাকে ধার্মিক গণ্যিত হতে হবে, অর্থাৎ মানুষের দৃষ্টিতেও নির্দোষ প্রমাণিত হওয়া বিশেষ গুরুত্বপূর্ণ। আমাদের যেমন ঈশ্বরের দৃষ্টিতে ধর্মময় প্রতিপন্ন হতে হবে, তেমনি মানুষের বিচারেও নির্দোষ প্রমাণিত হতে হবে। ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক গণিত হওয়ার অর্থ হলো আমাদের জীবন থেকে পাপের সমস্ত দাগ কলঙ্ক দূর হয়ে যাওয়া। ঈশ্বর আমাদের কলঙ্কযুক্ত পোশাক পরিবর্তন করে যীশু খ্রিস্টের নিষ্কলঙ্ক পোশাক আমাদের পরিধান করতে দেন। সেই জন্যই পবিত্র শাস্ত্র বলে, যাও এবং আর পাপ করো না, কারণ আপনার পাপের কারণে অন্য মানুষের পোশাকে যে দাগ লাগে তা সাধারণ মানুষের দৃষ্টিতে অমোচনীয়। আমি একজন বৃদ্ধ ভদ্রলোকের বিষয়ে শুনেছিলাম, যিনি খুবই বৃদ্ধ বয়সে যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করে তার পাপ স্বীকার করেছিলেন, কিন্তু তারপর থেকে তিনি তার সন্তানদের বিষয়ে খুবই দুঃখ প্রকাশ করা শুরু করেছিলেন। তারপর তাকে এই দুঃখ প্রকাশের কারণ জিজ্ঞাসা করা হলে তিনি তার বিগত ভয়ানক জীবনযাপনের কথা বলেছিলেন, যা তার সন্তানদের উপর বিশেষ প্রভাব বিস্তার করেছিল। তার পাপ ঈশ্বর ক্ষমা করেছিলেন, কিন্তু তার পাপের ফল তার সন্তানদের জীবনে বর্তমান ছিল। তাদের জীবন তার পাপের কারণে কলঙ্কযুক্ত হয়েছিল। ইয়া পাপ সংক্রান্ত তৃতীয় তথ্যের ক্ষেত্রে বিশেষভাবে সত্য যে পাপের কারণে অনেক মূল্য দিতে হয় এবং মাঝে মাঝে পাপের ক্ষত চিরস্থায়ী হয়। আমরা যখন পাপ করি তখন একা নয়, কিন্তু কোনো ব্যক্তিকে সঙ্গে নিয়েই তা করি। তারপর আমরা হয়তো পাপের ক্ষমা পেয়ে যাই, কিন্তু সেই ব্যক্তির জীবনে আমার পাপের ক্ষত থেকেই যায়। ইয়া প্রকৃতই একটি সমস্যা। সেই কারণেই পবিত্র শাস্ত্র বলে, আর পাপ করো না। আমি একটি গল্প শুনেছিলাম যে একবার স্বর্গে 2 জন বৃদ্ধ লোকের মধ্যে খুবই বচসা শুরু হয়েছিল। প্রথমজন বলছিলেন যে তার জীবনে ঈশ্বরের অনুগ্রহের শ্রেষ্ঠ প্রদর্শন হয়েছে, কারণ তিনি একজন খুবই মন্দ মানুষ ছিলেন, কিন্তু তার মৃত্যুশয্যায় তিনি যীশু খ্রিস্টে বিশ্বাস করেছিলেন এবং ঈশ্বর তার পাপ ক্ষমা করেছিলেন। কিন্তু দ্বিতীয়জন বলছিলেন তার জীবনে ঈশ্বরের অনুগ্রহের শ্রেষ্ঠ প্রদর্শন হয়েছে, কারণ তিনি কখনোই পাপের পথে চলেননি। ঈশ্বর তাকে সমস্ত সময় পাপ থেকে রক্ষা করেছেন।
শেষ পর্যন্ত তারা দুইজন তাদের তর্কের মীমাংসা করার জন্য একজন স্বর্গদূতের শরণাপন্ন হয়েছিলেন এবং সেই স্বর্গদূত বলেছিলেন সেই দ্বিতীয় ব্যক্তির জীবনে ঈশ্বরের অনুগ্রহের শ্রেষ্ঠ প্রদর্শন হয়েছে, কারণ সেই ব্যক্তিকে ঈশ্বর শুধুমাত্র পাপের দণ্ড থেকেই রক্ষা করেছেন তা নয়, কিন্তু পাপের ক্ষমতা এবং পাপের বেতন থেকেও রক্ষা করেছেন। অনেকেই মনে করেন একজন প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী সেই হতে পারে যে প্রথম জীবনে খুবই মন্দ জীবনযাপন করেছেন, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। এর থেকে মহান বিষয় হলো ঈশ্বরের অনুগ্রহে পাপের দণ্ড থেকে রক্ষা পাওয়া, পাপের ক্ষমতা এবং বেতন থেকে রক্ষা পাওয়া। পাপ এবং পাপের ফল কোনো মতেই উত্তম বিষয় নয়। যদিও ঈশ্বর পাপের কলঙ্ক সকল মিটিয়ে থাকেন, ক্ষত সকল নিরাময় করে থাকেন, তথাপি কিছু কিছু ক্ষেত্রে এইগুলি অপরিবর্তনীয় হয়। সেই জন্যই পবিত্র শাস্ত্র বলে, যাও এবং আর পাপ করো না। যীশু খ্রিস্ট সেই অনুতাপিনী স্ত্রীকে বলেছিলেন, আমি তোমার দোষ দেব না, কিন্তু তিনি আরও বলেছিলেন, যাও আর পাপ করো না। একথা বলা কখনোই ঠিক নয় যে পাপ করা ভালো, কারণ তারপরেই পরিত্রাণ পাওয়া যায়। পাপ থেকে দূরে থাকাই সব থেকে ভালো। এই বিষয়টি রাজা দাউদের জীবনে প্রয়োগ করুন। সমস্ত বাইবেলই পাপ সংক্রান্ত 3টি তথ্যের বিষয় শিক্ষা দেয়। পাপের একটা দণ্ড আছে, পাপের একটা ক্ষমতা আছে এবং পাপের একটা ভয়ানক বেতন আছে। আপনি কি রাজা দাউদের জীবনে এই 3টি বিষয় দেখেছেন? রাজা দাউদের জীবনে এই 3টি বিষয় স্পষ্ট রূপে দেখা যায়। এই জন্যই রাজা দাউদ পাপ স্বীকার এবং অনুতাপের বিষয়ে খুবই গুরুত্ব দিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন যে এই পাপ স্বীকার ও অনুতাপ তার জীবন থেকে পাপের শাস্তি দূর করতে পারে। সেই আবাসতাম্বুর মধ্যে দিয়ে সুসমাচার খুব স্পষ্ট রূপে প্রদর্শিত হয়েছে। পাপের শাস্তি অবশ্যই দূরীভূত হওয়া প্রয়োজন। সেই জন্যই সেই দোষী ব্যক্তিকে বলি উৎসর্গের জন্য আনা পশুটির মাথায় হাত রাখতে হতো এবং এইভাবে ওই ব্যক্তির পাপ পশুটির উপরে আসতো এবং পাপের শাস্তি সংক্রান্ত সমস্যার এইভাবেই সমাধান হতো। পাপের ক্ষমতা সংক্রান্ত বিষয়টিও রাজা দাউদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে স্পষ্ট রূপে দেখতে পাওয়া যায়। সাধু পৌল নিশ্চয়ই দাউদের কথা মনে রেখেই করিন্থীয়দের প্রতি প্রথম পত্রে 10 অধ্যায় বলেছিলেন, যে মনে করে আমি দাঁড়াইয়া আছি সে সাবধান হোক, পাছে পড়িয়া যায়। রাজা দাউদকে দেখে আমাদের অবশ্যই স্বীকার করা উচিত যে পাপের একটা ক্ষমতা আছে এবং মাত্র একটি ক্ষমতাই পাপের ক্ষমতার উপরে জয়লাভ করতে পারে, আর তা হলো ঈশ্বরের ক্ষমতা, পবিত্র আত্মা। পাপের বেতন সংক্রান্ত বিষয়েও আমরা রাজা দাউদের অভিজ্ঞতা থেকে শিক্ষা লাভ করতে পারি। রাজা দাউদকে তার পাপের প্রচুর মূল্য দিতে হয়েছিল। রাজা দাউদকে তার পাপের মূল্যস্বরূপ তার পুত্র অবশালোমের মৃত্যু প্রত্যক্ষ করতে হয়েছিল। রাজা দাউদের পাপের পরিণতি, তার সন্তানের মৃত্যু এবং তার সমস্ত দুঃখজনক পরিস্থিতি বিচার করে আমরা বলতে পারি রাজা দাউদকে প্রকৃতই তার পাপের প্রচুর মূল্য দিতে হয়েছিল। এই জন্যই পবিত্র শাস্ত্রে রাজা দাউদের পাপের পরিণতির কথা সবিস্তারে বর্ণনা করা হয়েছে। পবিত্র শাস্ত্রে রাজা দাউদের এই কাহিনী বর্ণনা করার আরেকটি কারণ হলো সেই সুসংবাদ যে ঈশ্বর রাজা দাউদকে পরিত্রাণ সংক্রান্ত 3টি তথ্য দিয়েছিলেন। ঈশ্বর রাজা দাউদকে তার পাপের শাস্তি ও অপরাধবোধ থেকে মুক্ত হওয়ার উপায় বলেছিলেন। ইয়া আমরা রাজা দাউদের রচিত গীতগুলির মধ্যে দিয়ে সুন্দরভাবে দেখতে পাই। হে ঈশ্বর, আমাদের বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো। রাজা দাউদ তার এই প্রার্থনার উত্তর পেয়েছিলেন। তিনি ঈশ্বরের কাছ থেকে তার ইচ্ছা অনুযায়ী চলার ক্ষমতাও লাভ করেছিলেন। আপনি কি আপনার জীবনে পরিত্রাণ সংক্রান্ত এই 3টি বিষয়ের অভিজ্ঞতা লাভ করেছেন? প্রথম বিষয়টি হলো যীশু খ্রিস্ট পাপের শাস্তি রোধ করেছেন। দ্বিতীয় বিষয়টি হলো সেই শুভ সংবাদ যে পবিত্র আত্মা আমার এবং আপনার জীবনে পাপের ক্ষমার উপরে জয়লাভ করতে সমর্থ। এবং তৃতীয় বিষয়টি হলো ধার্মিক গণনা। ইহা পাপের কলঙ্ক, ক্ষত এবং বেতনের সঙ্গে সম্পর্কিত। ঈশ্বরের দৃষ্টিতে এই বিষয়টির বিশেষ গুরুত্ব আছে। ঈশ্বরের দৃষ্টিতে যদিও রাজা দাউদের পাপের কোনো অস্তিত্ব ছিল না, তবুও ঈশ্বর দাউদের জীবনের মধ্যে দিয়ে আমাদেরকে বলেছেন আর পাপ করো না। আজ তাহলে এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন।